হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স ম্যানিয়া। আজকের ভিডিওতে আমরা যে অধ্যায়টা পড়ব সেটা হচ্ছে স্কেলার ও ভেক্টর। ঠিক আছে, এই টপিকের ওপরে আমরা অলরেডি 3টে ভিডিও প্রোভাইড করেছি। সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলেই রয়েছে। যদি সেগুলো না দেখে থাকো তাহলে তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই 3টে ভিডিও আগে কিন্তু দেখে এসো, তারপরে এই ক্লাসটা শুরু করবে, না হলে কিন্তু কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, দেখো আজকের আমরা যে অংশটা আলোচনা করব সেটা হচ্ছে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। যাকে ইংরেজিতে বলা হয় রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর বাই কোঅর্ডিনেট। রিপ্রেজেন্টেশনস অফ ভেক্টর বাই কোঅর্ডিনেট, অর্থাৎ একটা ভেক্টরকে আমরা স্থানাঙ্কের সাহায্যে কিভাবে প্রকাশ করতে পারি। ঠিক আছে, দেখো একটা ভেক্টরকে কিভাবে আমরা স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করতে পারবো না। দেখো স্থানাঙ্ক মূলত আমাদের 3টে অক্ষ দ্বারা আমরা করে থাকি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। একটা যে কোনো বস্তুর স্থানাঙ্ক আমরা সবসময় তার পজিশনটা 3টে কোঅর্ডিনেটের মাধ্যমে কিন্তু আমরা নির্ণয় করতে পারি। তাহলে ছবিটাকে নিয়ে একবার দেখো। মনে করো আমার কাছে এরকম 3টে কোঅর্ডিনেট আছে। ঠিক আছে, 3টে কোঅর্ডিনেট আছে। নিচেরটা মনে করো এক্স অক্ষ, এটা মনে করো ওয়াই অক্ষ, আর উপরটা মনে করো জেড অক্ষ। তাহলে এক্স ওয়াই জেড 3টে কোঅর্ডিনেট আমার আছে। ঠিক আছে, এবারে দেখো মনে করো এখানটায় একটা ভেক্টর এইভাবে এখানে কাজ করছে। ঠিক আছে, মনে করো এটা ও বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু। ঠিক আছে, এই পি বিন্দুটার স্থানাঙ্ক কত না? পি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই আর হচ্ছে জেড, তাই তো? পি বিন্দুটার স্থানাঙ্ক কত? এক্স ওয়াই জেড। ছবিতে এটা 2Dর মতো লাগলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি 3D। কেমনটা না, মনে করো এই দুটো অক্ষ আর এদিক বরাবর একটা অক্ষ রয়েছে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। একটা ভেক্টর কিন্তু এইভাবে কাজ করছে। ঠিক আছে, তাহলে দেখো যদি আমি এই পি ভেক্টর থেকে একটা লম্ব অঙ্কন করি যেটা আমার এক্স ওয়াই তলে পি ড্যাশ বিন্দুতে থাকলো। মনে করো এক্স ওয়াই তলে কোথায় থাকলো? পি ড্যাশ বিন্দুতে। তাহলে দেখো এখান থেকে তাহলে আমি যদি যোগ করে দিই, এখান থেকে আমি এটা যোগ করতে পারবো। ঠিক আছে, যোগ করে দিলাম। মনে করো এটা এ বিন্দু। ঠিক আছে, আচ্ছা সিমিলারলি এই যে এখান থেকে দেখো আবার এর সমান্তরাল করে, আচ্ছা একটু ওয়াইটাকে একটু বড় করে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো আমি ওয়াইটাকে আর একটু বাড়িয়ে দিলাম, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। ঠিক আছে, ওয়াই অক্ষ। তাহলে দেখো আমি এবারে কি করলাম, এই যে এ পি ড্যাশ সরলরেখাটা এটা কার সমানুপাতিক হলো না? ওয়াই ও এর সমানুপাতিক আমি অঙ্কন করলাম। এবারে দেখো ও এর তোমার কি বলে সমান্তরাল সরলরেখা একটা পাবো এখান থেকে। মনে করো এটা বি বিন্দু। ঠিক আছে, এটা কোন বিন্দু না? বি বিন্দু। ঠিক আছে, আর অলরেডি এটার অধক্ষেপটা যার উপরে পড়বে সেটা কি হবে? সেটা হচ্ছে সি বিন্দু। সেটা কি কোন বিন্দু? সি বিন্দু। এটাকে আমি যোগ করে দিলাম, এই যে যোগ, আচ্ছা একটু নিচ থেকে করি, এটাকে আমি যোগ করে দিলাম, এটা হচ্ছে সি বিন্দু। ঠিক আছে, তাহলে ছবিটা আমার হয়ে গেল। এবার দেখো আমি মনে করছি, দেখো যেহেতু আমার পি বিন্দু স্থানাঙ্ক কত? এক্স ওয়াই জেড, তার মানে ওই পি বিন্দুতে পৌঁছতে গেলে আমাকে এক্স অক্ষ বরাবর স্মল এক্স ঘর আসতে হবে, ওয়াই অক্ষ বরাবর স্মল ওয়াই ঘর যেতে হবে, আর উপর দিকে অর্থাৎ জেড অক্ষ বরাবর স্মল জেড ঘর কিন্তু যেতে হবে। ঠিক আছে, এবারে দেখো এখান থেকে যদি আমি বলি যে আমার ওপিটা হচ্ছে কি না? ওপিটা হচ্ছে আমার মূল যে ভেক্টরটা দেওয়া ছিল আর ভেক্টর। ওপি কত? আর ভেক্টর। তাহলে আমি লিখে ফেলি, দেখো ও পি ভেক্টর সমান কত? আর ভেক্টর। এটাকেই আমি স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করতে চাইছি। এবারে দেখো আমরা পড়েছি যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টরকে আমরা কি লিখি? আই ক্যাপ, তাই তো? ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা কি লিখি? জে ক্যাপ। আর জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা কি লিখি? কে ক্যাপ। তাহলে আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ। এবারে দেখো ও এ ভেক্টর দেখো ও এ ভেক্টর কোনটা না? ও এ বরাবর যেটা কাজ করছে সেটা কত না? এক্স আই ক্যাপ। তাহলে এক্স আই ক্যাপ লিখে ফেললাম। ও এবারে দেখো এ পি ভেক্টর কোনটা? এ পি ভেক্টর। তাহলে এ পি ভেক্টর সমান বি পি ড্যাশ ভেক্টর, একই ব্যাপার, তাই তো? এপি ড্যাশ যেটা আমার ওবি সেইটা। তাহলে ওবি ভেক্টর সমান কত না? ওয়াই জে ক্যাপ। সিমিলারলি দেখো
আমার ওসি ভেক্টর যতটা পি ড্যাশ পি ভেক্টর ততটা, তাহলে ওসি ভেক্টর যেটা পি ড্যাশ পি ভেক্টর সেটা সেটা কত না জেড কে ক্যাপ। তাহলে এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবারে দেখো এইখান থেকে আমি এটা কি করলাম, যুক্ত করে দিলাম, যুক্ত করে দিলাম, ঠিক আছে। যুক্ত যদি আমি করে দেই তাহলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে। কোন সমকোণী ত্রিভুজ? ত্রিভুজ ও এ পি ড্যাশ সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই। দেখো সমকোণী ত্রিভুজ থেকে কি পাচ্ছি, দেখো আমার এইটা হচ্ছে ও এ পি ড্যাশ কি সমকোণী ত্রিভুজ, ছবিতে দেখে মনে হচ্ছে না কিন্তু এটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা কত ডিগ্রি, যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবার দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি, আচ্ছা সমকোণী ত্রিভুজ হলো, এবার দেখো ও এ ভেক্টরটা কোন দিকে কাজ করছে? এই বরাবর, তাই তো। এপি ড্যাশ ভেক্টর কোন দিকে কাজ করছে? এই বরাবর। আর ওপি ড্যাশ ভেক্টর কাজ করছে কিন্তু এই দিক বরাবর, ঠিক আছে। এবারে দেখো এইখানে যদি আমি সামান্তরিক সূত্র প্রয়োগ করি, ও এ পি ড্যাশ এই যে ত্রিভুজটা, এখানে যদি সামান্তরিক সূত্র বলছি, এখানে যদি আমি ত্রিভুজ সূত্র প্রয়োগ করি, ত্রিভুজ সূত্র থেকে আমরা কি পাই? ত্রিভুজ সূত্রে বলা হয়েছিল যে কোনো দুটি ভেক্টর যদি একটি ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু দ্বারা মানে এবং অভিমুখে প্রকাশ পায়, তাহলে ওই ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ওই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টরকে মান এবং অভিমুখে প্রকাশ করে। এবার দেখো ও এ পি ড্যাশ এই যে ত্রিভুজটার মধ্যে ও এ ভেক্টর যেদিকে কাজ করছে একই ক্রমে এ পি ড্যাশ ভেক্টর কাজ করছে, তার মানে ও পি ড্যাশ মানে এই ক্রমে হচ্ছে এই দুটো ভেক্টর লব্ধি ভেক্টর প্রকাশ পাবে, তাই তো। তাহলে দেখো ত্রিভুজ সূত্র যদি আমি প্রয়োগ করি ওখান থেকে কি লিখতে পারবো? ওখান থেকে লিখতে পারবো ও পি ড্যাশ ভেক্টর, ঠিক আছে। ও পি ড্যাশ ভেক্টর সমান হচ্ছে ও এ ভেক্টর প্লাস কি এ পি ড্যাশ ভেক্টর, তাহলে ও এ ভেক্টর প্লাস কত হয়ে গেল এ পি ড্যাশ ভেক্টর, তাই তো। এবার দেখো ও এ ভেক্টরের মান কত, সরি এক্স আই ক্যাপ, তাহলে এক্স আই ক্যাপ প্লাস এ পি ড্যাশ ভেক্টরের মান কত ওয়াই জে ক্যাপ, তাহলে ওয়াই জে ক্যাপ, ঠিক আছে। দেখো এরপরে যে সমকোণী ত্রিভুজটা আমি ধরবো সেটা হচ্ছে আমার ও পি ড্যাশ পি, ও পি ড্যাশ পি, এটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে এবার কোনটা হচ্ছে ত্রিভুজ ও পি ড্যাশ পি থেকে পাই, পি থেকে পাই, পি থেকে পাই। দেখো এই সমকোণী ত্রিভুজের এই দিক বরাবর কে কাজ করছে না ও পি ড্যাশ ভেক্টর কাজ করছে, ঠিক আছে। ও পি ড্যাশ ভেক্টর কাজ করছে। এই দিক বরাবর কে কাজ করছে? এই দিক বরাবর কাজ করছে তোমার পি ড্যাশ পি ভেক্টর। তাহলে ত্রিভুজ সূত্র প্রয়োগ করলে এই দুটো বাহু দ্বারা যে দুটো ভেক্টর প্রকাশ পাচ্ছে সেই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর কিন্তু আমার ও পি বাহু দ্বারা প্রকাশ পাবে, কারণ এক্ষেত্রে আমার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা কত? এই কোণটা 90 ডিগ্রি। বারবার বলছি চিত্রতে মনে হচ্ছে না কিন্তু ওটা 3D পিকচার, ওটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি লিখবো? ও পি ভেক্টর, ও পি ভেক্টর সমান দেখো ও পি ড্যাশ ভেক্টর, তাহলে ও পি ড্যাশ ভেক্টর প্লাস কত না পি ড্যাশ পি ভেক্টর, তাহলে পি ড্যাশ পি ভেক্টর, ঠিক আছে। সমান দেখো ও পি ড্যাশ ভেক্টরের মান কত বেরিয়েছিল? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, তাহলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, ঠিক আছে। প্লাস দেখো পি ড্যাশ পি ভেক্টর, পি ড্যাশ পি ভেক্টর মানে কি জেড কে ভেক্টর, তাহলে জেড কে ক্যাপ, তাই তো। তাহলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এবারে দেখো ওপি, ওপি ভেক্টর মানে আমি কি ধরেছিলাম? আর ভেক্টর, তাহলে এটা হয়ে গেল আর ভেক্টর। তাহলে দেখো এখান থেকে আমার যে ভেক্টরটা আর ভেক্টর দেওয়া ছিল তার স্থানাঙ্ক ভেক্টর কি বেরোলো? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, ঠিক আছে। এটা হয়ে গেল আমার স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ, ঠিক আছে। এবারে দেখো যদি আমি এর মান বের করতে চাই ভেক্টরটার, আমি মান বের করতে চাইছি বা ম্যাগনিটিউড বের করতে চাইছি। দেখো মান যদি বের করতে চাই তাহলে আমার মানটা কত বেরোবে আমি কীভাবে বের করছি খেয়াল করো। একই রকমভাবে এখানে যেখানে আমি ও এ পি ড্যাশ সমকোণী ত্রিভুজ ধরেছিলাম এখানেও আমি ও এ পি ড্যাশ সমকোণী ত্রিভুজ ধরছি। তাহলে দেখো ও এ পি ড্যাশ ত্রিভুজ ও এ পি ড্যাশ এর ক্ষেত্রে যেহেতু সমকোণী ত্রিভুজ আমরা কি জানি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার হয়, অর্থাৎ পাইথাগোরাস থিওরেম বা পিথাগোরাসের উপপাদ্য। তাহলে দেখো এখান থেকে দেখো এই ওপি ড্যাশ থেকে এটা 90 ডিগ্রি, তাহলে ওপি ড্যাশটা কি আমার অতিভুজ, এটা হচ্ছে আমার লম্ব আর এটা কি ভূমি, তাই তো। তাহলে দেখো ওখান থেকে লিখতে পারি দেখো ও পি ড্যাশের স্কোয়ার,
মানে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তার মানে ও এর স্কোয়ার প্লাস কত হবে না এ পি ড্যাশের স্কোয়ার, তাহলে এ পি ড্যাশের স্কোয়ার, ঠিক আছে, সমান দেখো এবার দেখো ও এর মান কত না ও এর মান হচ্ছে এক্স, কারণ স্মল এক্স অক্ষ বরাবর স্মল এক্স ঘরে এসেছি আর ওয়াই অক্ষ বরাবর স্মল ওয়াই ঘরে গেছি, তাহলে এটা কত হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস কত হয়ে গেল ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এ পর্যন্ত হলো। এবারে আমি ধরবো ত্রিভুজ কোনটা না আগে যেই ত্রিভুজ ধরেছিলাম ও পি ড্যাশ পি, তাহলে ও পি ড্যাশ পি এর ক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে আমি কি পাচ্ছি ও পি ড্যাশ পি, এই কোণটা কত ডিগ্রি 90 ডিগ্রি, তার মানে ও পিটা হচ্ছে আমার অতিভুজ, এটা লম্ব আর এটা কি ভূমি, তাহলে দেখো অতিভুজের স্কোয়ার অর্থাৎ ও পি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে ও পি ড্যাশের স্কোয়ার, তাহলে ও পি ড্যাশের স্কোয়ার প্লাস পি ড্যাশ পি এর স্কোয়ার, তাহলে পি ড্যাশ পি এর কত হয়ে গেল স্কোয়ার হয়ে গেল, সমান দেখো ও পি ড্যাশ স্কোয়ারের মান আগের থেকে পেয়েছি আমি কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস কত হয়ে গেল ওয়াই স্কোয়ার প্লাস দেখো পি ড্যাশ পি এর স্কোয়ার, পি ড্যাশ পি মানে কত জেড অক্ষ বরাবর কত ঘর যাবো স্মল জেড ঘর, তাহলে তার মানে ওর মান কত স্মল জেড, তাহলে জেড এর স্কোয়ার, ঠিক আছে। এবার ওপি মানে কি ছিল ওপির মান হচ্ছে আমার কিন্তু আর ভেক্টর দেওয়া ছিল, ওর মানটা আমি কত ধরে নিলাম আর ধরে নিলাম, তাহলে দেখো আর স্কোয়ার সমান কত বেরোলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখান থেকে দেখো আমি আর সমান কি পাবো স্কোয়ারটা উপরে গেলে রুট ওভার হয়ে যাবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমার আর ভেক্টরের মানটা কত বেরোলো না আর ভেক্টরের মান হচ্ছে বেরোলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে আর ভেক্টরের মান আমরা বের করে ফেললাম, তাই তো। এবারে দেখো যে কোনো ভেক্টরের মান থাকবে এবং তার কি থাকবে অভিমুখ থাকবে, তাহলে আমাকে এই মানের পাশাপাশি তার কিন্তু অভিমুখ বা দিকটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো অভিমুখ যদি আমি বের করতে চাই এখান থেকে আমি বের করবো এবার কি অভিমুখ, ঠিক আছে। অভিমুখ যদি আমি বের করতে চাই ওই আর ভেক্টরটার অভিমুখ, আমি অভিমুখটা কিভাবে পাবো সরি দেখো অভিমুখটা কিভাবে পাবো, আমি মনে করছি যে যদি আমার দেখো তোমাদেরকে আমি পড়িয়েছিলাম একক ভেক্টর বা ইউনিট ভেক্টর, ঠিক আছে। মনে করো এ একটা ভেক্টর, সেই এ ভেক্টরটার ইউনিট ভেক্টর কত না এন ক্যাপ, ঠিক আছে। এখান থেকে দেখো এন ক্যাপ সমান কি লেখা হতো এন ক্যাপ সমান লেখা হতো এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর মানে কি এ ভেক্টরের মান, এটাকে তুমি এভাবেও লিখে দিতে পারো। তাহলে আমি যদি ধরে নেই যে এই আর ভেক্টরটা আর ইউনিট ভেক্টরের দিকে কাজ করছে, ঠিক আছে। মনে করছি আমি আর এর ভেক্টরের অভিমুখ হচ্ছে আর ইউনিট ভেক্টরের দিকে কাজ করছে, তাহলে এখান থেকে দেখো আর ইউনিট ভেক্টর সমান পাবো আর ভেক্টর ডিভাইডেড বাই আর ভেক্টরের মড অর্থাৎ মান। দেখো আর ভেক্টরের মান কত বেরিয়েছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জেড ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, ঠিক আছে। তাহলে দেখো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, ঠিক আছে, ডিভাইডেড বাই দেখো আর ভেক্টরের মড মানে আর ভেক্টরের মান কত বেরিয়েছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে নিচে কত হয়ে যাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে কিন্তু ওই আর ভেক্টরের অভিমুখ, ঠিক আছে। তাহলে দেখো এ পর্যন্ত আমরা কি করে ফেললাম, এ পর্যন্ত আমরা একটা ভেক্টরকে, ঠিক আছে, স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করলাম, যেখানে বেরোলো আর ভেক্টর সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জেড ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, ঠিক আছে। সেই আর ভেক্টরের মান কত বেরোলো না আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সেই আর ভেক্টরের অভিমুখ কি করে বেরোলো না সেই আর ভেক্টর অভিমুখ যদি আমি আর ক্যাপ ধরে নিই ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, তাহলে আর ক্যাপ সমান কি হবে আর ভেক্টর বাই মড অফ আর ভেক্টর মানে কত বেরোবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জেড ক্যাপ প্লাস জেড কে ক্যাপ বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে। দেখো এখানেই যেটা আলোচনার বিষয় আমার চলে আসবে সেটা হচ্ছে অবস্থান ভেক্টর কাকে বলে, ঠিক আছে। দেখো অবস্থান ভেক্টর কাকে বলে না কোনো একটি ভেক্টরকে মূল বিন্দুর সাপেক্ষে বা মূল বিন্দু, দেখো এখানে ওটা কি ছিল মূল বিন্দু, এর স্থানাঙ্ক কত এই ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0 0, তাই তো 0 0 0। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে কোনো ভেক্টরের অবস্থানকে যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় ওই ভেক্টরের অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। কি বললাম বোঝা গেল, আরেকবার বলে দিই, মূল বিন্দুর সাপেক্ষে কোনো ভেক্টরের অবস্থানকে যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাকে ওই ভেক্টরের অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর কিন্তু বলা হয়, ঠিক আছে। তাহলে আমি সরে যাচ্ছি, তোমরা একবার স্ক্রিনশট নিতে চাইলে কিন্তু নিয়ে নিতে পারো, তারপরে আমরা পরবর্তী আলোচনায় চলে আসবো।
দেখো চলে আসছি আমরা আমাদের পরবর্তী আলোচনায়। আমাদের পরবর্তীতে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টরের দিক সূচক কোসাইন। দেখো ভেক্টরের দিক সূচক কোসাইন কাকে বলে এটা বুঝতে গেলে, এটা বোঝার আগে আমি একটা চিত্র অঙ্কন করছি, খেয়াল করো। মনে করো এটা আমার এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা জেড অক্ষ। এখানে একটা ভেক্টর রয়েছে, সেটা হচ্ছে মনে করো এ ভেক্টর। এটা মনে করো ও বিন্দু, এটা পি বিন্দু, ঠিক আছে। এবারে আমি কি বলছি যে এই এ ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করেছে, আর জেড অক্ষের সঙ্গে গামা কোণ করেছে, ঠিক আছে। তাহলে কি বললাম যে এ ভেক্টর এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ, ওয়াই অক্ষের সঙ্গে বিটা ও জেড অক্ষের সঙ্গে গামা কোণ করেছে, ঠিক আছে। তাহলে আমরা কস আলফা, কস বিটা আর কস গামাকে আমরা কি বলবো, এর দিক কোসাইন বলবো। এই কস আলফাকে আমরা এল বলি, কস বিটাকে এম বলি, কস গামাকে আমরা কি বলি, কস গামাকে আমরা বলে থাকি হচ্ছে এন, ঠিক আছে। দেখো তাহলে ভেক্টরের দিক সূচক কোসাইন কাকে বলে? কোনো একটি ভেক্টর যদি ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ, ধনাত্মক ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ এবং ধনাত্মক জেড অক্ষের সঙ্গে গামা কোণ করে, তবে কস আলফা, কস বিটা এবং কস গামাকে ওই ভেক্টরের দিক সূচক কোসাইন কিন্তু বলা হবে, ঠিক আছে। তাহলে আমার কস আলফা, কস বিটা, কস গামা হচ্ছে এই ভেক্টর অর্থাৎ এই ভেক্টরের দিক সূচক কোসাইন, ঠিক আছে। এবারে দেখো আমি মনে করছি যে এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর স্কেলার উপাংশ, এক্স অক্ষ বরাবর স্কেলার উপাংশ কত মনে করলাম এ এক্স, ঠিক আছে। ওই এ ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর স্কেলার উপাংশ মনে করো এ ওয়াই, আর জেড অক্ষ বরাবর স্কেলার উপাংশ মনে করো তুমি এ জেড, ঠিক আছে। তাহলে এক্স অক্ষ বরাবর স্কেলার উপাংশ কত এক্স, ওয়াই অক্ষ বরাবর এ ওয়াই, জেড অক্ষ বরাবর স্কেলার উপাংশ কত এ জেড। তাহলে এল সমান কস আলফা সমান কত হয়ে যাবে না এ এক্স বাই এ, ঠিক আছে। এম সমান কস বিটা সমান এ ওয়াই বাই এ। সিমিলারলি এন সমান কস গামা সমান এ জেড বাই এ, ঠিক আছে। এবার তোমার মনে হতে পারে হঠাৎ করে এল ইজিক্যাল টু কস আলফা ইজিক্যাল টু এক্স বাই এ, এম ইজিক্যাল টু এ ওয়াই বাই এ, এন ইজিক্যাল টু এ জেড বাই এ, এটা কি করে এলো? দেখো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে তুমি একটা লম্ব অঙ্কন করো যেটা এক্স ওয়াই তলে রয়েছে, ঠিক আছে। ও ওয়াই এর সমান্তরাল করে একটা রেখা অঙ্কন করো যেটা মনে করো পি ড্যাশ বিন্দু ছেদ করলো। সিমিলারলি ও এক্স এর সমান্তরাল করে এখান থেকে একটা রেখা অঙ্কন করো। এবারে দেখো যদি আমি ও পি ড্যাশ যুক্ত করে দেই, ঠিক আছে, ও পি ড্যাশ যুক্ত করে দেই, তাহলে এই কোণটা আমার কত হয়ে যাবে, এই কোণটা হয়ে যাবে আমার হচ্ছে আলফা। ওই কোণটা কত হয়ে যাবে, ওই কোণটা হয়ে যাবে কিন্তু আলফা, ঠিক আছে। তাহলে দেখো কস আলফা সমান এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে কস আলফা সমান আমরা কি লিখতে পারি, কস আলফা সমান হচ্ছে তোমার ভূমি বাই হচ্ছে লম্ব, ভূমি বাই হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি কোনটা না, আমার এক্ষেত্রে ভূমি হচ্ছে ও, এটা মনে করো এ। তাহলে ও এ বাই কত হয়ে গেল অতিভুজ কোনটা, ও পি ড্যাশ। তাহলে ও পি ড্যাশ। তাহলে দেখো ও এর মান আমি কত ধরেছি, দেখো এক্স অক্ষ বরাবর স্কেলার উপাংশ এ এক্স, তাহলে এ এক্স ডিভাইডেড বাই ও পি ড্যাশ। ও পি ড্যাশ মানে কোনটা, ও পি ড্যাশ মানেই হচ্ছে তোমার কিন্তু আর এ ভেক্টর, ঠিক আছে। ও পি ড্যাশ মানে কোনটা, এ ভেক্টর। তাহলে cos আলফা সমান ও এ এক্স বাই এ, ঠিক আছে। সিমিলারলি cos বিটা সমান এ ওয়াই বাই এ বেরোবে, আর cos গামা সমান এ জেড বাই এ বেরোবে, ঠিক আছে। এবারে দেখো আমি কি করছি, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার বের করছি। এল স্কোয়ারের মান কত হবে না এ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, ঠিক আছে, প্লাস এ ওয়াই স্কোয়ার বাই কত হবে এ স্কোয়ার, প্লাস এ জেড এর স্কোয়ার বাই কত হবে এ স্কোয়ার। দেখো এলসিএম কত হবে, লসাগু কত হবে স্কোয়ার
তাহলে এ স্কোয়ার উপরে কি থাকবে এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড এর স্কোয়ার সমান দেখো আমি স্কেলার রূপাংশগুলো কত ধরেছি এক্স এ ওয়াই এ জেড, তাই তো। অ্যাকচুয়াল আমার ভেক্টরটা কি ছিল এ ভেক্টর সমান এ এক্স আই ক্যাপ, ঠিক আছে, প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ কিন্তু ছিল। এখান থেকে দেখো এ ভেক্টর যদি আমি মান বের করি কি বেরোবে রুট ওভার এর একটু আগেই আমরা করেছি এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড এর স্কোয়ার। তার মানে এই টার্মটা কত এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বাই কত হয়ে গেল না এ স্কোয়ার, ঠিক আছে, ক্যান্সেল আউট হয়ে যাবে, কত বেরোবে 1, ঠিক আছে। তাহলে অর্থাৎ এই যে এ ভেক্টরটা এই এ ভেক্টরটার দিক সূচক কোসাইনগুলোর বর্গের যোগফল কত বেরিয়ে গেল না 1 কিন্তু বেরিয়ে গেল, ঠিক আছে। এবার দেখো এইখানটাতে একটু খেয়াল করো, আমরা কিন্তু কোনো একটা ভেক্টরকে ওই ভেক্টরের কিন্তু আমরা ওই তোমার কি বলে দিক সূচক কোসাইন দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে, দিক সূচক কোসাইন দিয়ে প্রকাশ করতে পারি কিভাবে দেখো আমার এখানে এ ভেক্টর আমি কি পেয়েছিলাম দেখো আমি এ ভেক্টর পেয়েছিলাম এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, তাই তো অবশ্যই। দেখো সমান দেখো আমি এখান থেকে কি পেলাম এল সমান এক্স বাই এ, তাহলে এল সমান যদি তো আমার এক্স বাই হচ্ছে এ হয়, এখান থেকে দেখো এক্স সমান কত বেরোবে এক্স সমান বেরোবে এল ইন্টু এ, এক্স সমান কত বেরোবে এল ইন্টু এ, তাহলে এক্স এর জায়গায় মান বসিয়ে দাও কত হবে এল ইন্টু এ আই ক্যাপ প্লাস এম ইন্টু এ জে ক্যাপ প্লাস এন ইন্টু এ কে ক্যাপ। তাহলে দেখো আমার এই যে ভেক্টরটা ছিল সেই ভেক্টরটা কিন্তু সেই ভেক্টরের দিক সূচক কোসাইন দ্বারা প্রকাশ করতে পারলাম, ঠিক আছে। আমি সরে যাচ্ছি, একবার স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমরা পরবর্তী আলোচনায় কিন্তু চলে আসবো। দেখো এরপরে আমরা চলে আসছি আমাদের পরবর্তী আলোচনায়। পরবর্তীতে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে দুটি ভেক্টরের যোগ ও বিয়োগ, ঠিক আছে, দুটি ভেক্টরের যোগ ও বিয়োগ অর্থাৎ সাম অ্যান্ড ডিফারেন্সেস অফ টু ভেক্টরস, ঠিক আছে, দুটো ভেক্টরের যোগ ও বিয়োগ নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখানে ধরে নিচ্ছি যে মনে করছি বা ধরি এ ভেক্টর সমান এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ এবং বি ভেক্টর সমান বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। ভেক্টর দুটি সমজাতীয় ভেক্টর, ঠিক আছে, কিরকম ভেক্টর এরা সমজাতীয় ভেক্টর, ঠিক আছে, দুটো তাহলে সমজাতীয় ভেক্টর। তাহলে এ ভেক্টর সমান এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, আর বি ভেক্টর সমান বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জেড জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এই দুটো ভেক্টর সমজাতীয় ভেক্টর। এবারে তাহলে এই দুটো ভেক্টর যদি আমি যোগ করি তাহলে এদের যোগফল অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান কত বেরোবে দেখো তো। যোগফলটা কি করে বের করি আমরা, যোগফল দেখো এ ভেক্টরের মান কত, এ ভেক্টরের মান হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, ঠিক আছে, প্লাস কত হবে প্লাস হবে দেখো বি ভেক্টরের মান বসাও বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ, ঠিক আছে। তাহলে খেয়াল করো এই যে দুটো থেকে যদি আমি দেখো এ এক্স আই ক্যাপ বি এক্স আই ক্যাপ, তাহলে আই ক্যাপটাকে আমি কমন নিতে পারি, কমন নিলে ভেতরে কে থাকবে এ এক্স প্লাস বি এক্স আই ক্যাপ, সিমিলারলি এ ওয়াই প্লাস বি ওয়াই অর্থাৎ এ ওয়াই প্লাস বি ওয়াই ইন্টু জে ক্যাপ প্লাস এ জেড প্লাস বি জেড ইন্টু কে ক্যাপ, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমার ভেক্টরের যোগ, ঠিক আছে। এবার যদি মনে করি যে এই যে ভেক্টরটা পেলাম যোগ করার পরে এর মান কত হবে, দেখো এর মান কত বেরোবে না, মানটাকে আমরা লিখে ফেললাম এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মড। মান কত বেরোবে না, মান দেখো বেরোবে রুট অফ আর অফ কত বেরোবে না এ এক্স প্লাস বি এক্স তার হোল স্কোয়ার প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এ জেড প্লাস বি জেড তার হোল স্কোয়ার, ঠিক আছে। তোমার মনে হতে পারে হঠাৎ করে এই ফর্মুলা এলো থেকে, দেখো খেয়াল করো আমরা পড়ে এসেছিলাম যে যদি আমার হচ্ছে আর ভেক্টর ইজিক্যাল টু এক্স আই ক্যাপ হয় ওয়াই জে ক্যাপ হয় প্লাস জেড কে ক্যাপ হয়,
তাহলে ওই আর ভেক্টরের মান কত বেরোতো? মান বেরোতো √x² প্লাস y² প্লাস z²। সেখান থেকে কিন্তু এই ফর্মুলাটা এসছে, ঠিক আছে। এবারে মনে করো, আমি মনে করছি যে ওই দুটো ভেক্টর যে যোগ করলাম, যোগ করার পরে যে ভেক্টরটা পেলাম তার একক ভেক্টর কত হবে। মনে করছি তার একক ভেক্টরটা কত না n1 ক্যাপ। দেখো এর একক ভেক্টর কিভাবে বেরোবে? একক ভেক্টর আমরা কি জানি? দেখো একক ভেক্টর যদি মনে করি যে আর ভেক্টরের একক ভেক্টর কত না n ক্যাপ, তাহলে n ক্যাপ সমান আমরা কি লিখতে পারি? আর ভেক্টর বাই মড অফ আর ভেক্টর, তাই তো? তাহলে সিমিলারলি এখানটার উপরে কি হবে? a প্লাস বি ভেক্টর, তাই তো? a প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই কত হবে? মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে এর মান কত বেরিয়েছে? উপরে বসানো আছে, তাহলে কত বেরোবে? এক্স প্লাস বি এক্স ইন্টু আই ক্যাপ প্লাস এ ওয়াই বি ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড প্লাস বি জেড কে ক্যাপ। এটা গেল ভেক্টর ডিভাইডেড বাই তার মান কত? নিচের এই অংশটা, তাহলে √ওভার কত হবে? √ওভার বসিয়ে দাও কত না এ এক্স প্লাস বি এক্স তার হোল স্কোয়ার প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এ জেড প্লাস বি জেড তার হোল স্কোয়ার, ঠিক আছে। এটা গেল তোমার হচ্ছে ওই যে দুটো ভেক্টরকে এ আর বি ভেক্টরকে যোগ করে যে ভেক্টরটা পাওয়া গেল তার ইউনিট ভেক্টর। এবারে চলে আসি ওই দুটো ভেক্টরের আমার হচ্ছে কোসাইনগুলো কি হবে, ঠিক আছে। দেখো কস আলফা সমান, ঠিক আছে, কি লিখবো? কস আলফা সমান তোমার কত বেরোবে? কস আলফা সমান বেরোবে সরি এক মিনিট, দেখো কস আলফা সমান বেরোবে এ এক্স প্লাস বি এক্স ডিভাইডেড বাই মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। সিমিলারলি কস বিটা সমান কত বেরোবে? এ ওয়াই প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আর কস গামা সমান বেরোবে এ জেড প্লাস বি জেড ডিভাইডেড বাই মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ঠিক আছে। তাহলে এ পর্যন্ত আমরা দুটো ভেক্টরের যোগ কিন্তু করে ফেললাম, এ ভেক্টর বি ভেক্টর আর এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফল। যার যোগফলে যোগ করার পরে মানটা কত বেরোলো না? এ এক্স প্লাস বি এক্স আই ক্যাপ এ ওয়াই প্লাস বি ওয়াই জে ক্যাপ এ জেড প্লাস বি জেড কে ক্যাপ, ঠিক আছে। আচ্ছা তার মান কত বেরোলো না? √ওভার অফ এ এক্স প্লাস বি এক্স তার হোল স্কোয়ার প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এ জেড প্লাস বি জেড তার হোল স্কোয়ার। তার ওই দুটো ভেক্টর যোগ করে যেটা পেলাম তার ইউনিট ভেক্টর বা একক ভেক্টর কত বেরোলো না? √ওভার অফ ওই যে যোগ করা ভেক্টরটার হচ্ছে পুরো ভেক্টরটার হচ্ছে মান ডিভাইডেড বাই হচ্ছে ওই ভেক্টরটা শুধুমাত্র পরম মান, ঠিক আছে। আর তার কোসাইনগুলো পেয়ে গেলাম। কস আলফা সমান এ এক্স প্লাস বি এক্স বাই মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। সিমিলারলি কস বিটা কস গামা কিন্তু আমরা বের করে ফেললাম, ঠিক আছে। তাহলে এরপরে আমরা চলে আসবো আমাদের ভেক্টর যোগের হচ্ছে ভেক্টরের হচ্ছে বিয়োগ, ঠিক আছে। ভেক্টরের আমরা কোথায় চলে আসছি? বিয়োগে চলে আসছি, ঠিক আছে। তাহলে ভেক্টরের বিয়োগে যদি চলে আসি, আমি এগুলো মুছে ফেলছি, ভেক্টরের বিয়োগে চলে আসবো আমরা এবারে। স্কেলার ভেক্টরের ক্লাসটা খুব ভালোভাবে অ্যাটেন্ড করবে। স্কেলার ভেক্টরটা কিন্তু ইম্পর্ট্যান্ট, পরবর্তীকালে স্কেলার ভেক্টর থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমরা পাবে। এবং শুধুমাত্র যে এই চ্যাপ্টারে এর কনসেপ্ট শেষ হয়ে যাবে তা নয়, এই চ্যাপ্টারের অ্যাপ্লিকেশন কিন্তু বিভিন্ন চ্যাপ্টারে রয়েছে, ঠিক আছে। তো দেখো এরপরে চলে আসছি দুটো ভেক্টরের বিয়োগ। তাহলে বিয়োগ যদি করি তাহলে এ ভেক্টর মাইনাস কত হবে? মাইনাস হচ্ছে বি ভেক্টর। তাহলে দেখো এ ভেক্টরের মান কত ছিল? এ ভেক্টরের মান ছিল যেটা ছিল লিখে ফেলো, মানে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, ঠিক আছে। মাইনাস কত হবে? মাইনাস বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ, তাই তো। এবার দেখো এ এক্স আই ক্যাপ মাইনাসগুলো ভেতরে গুণ হলে সবার আগে কি আসবে? মাইনাস আসবে। দেখো এখানে আই ক্যাপ আছে, আই ক্যাপকে কমন নিতে পারি, তাহলে ভেতরে কে থাকবে? এ এক্স মাইনাস বি এক্স, তাই তো। তাহলে ব্র্যাকেটের মধ্যে লেখো এ এক্স মাইনাস বি এক্স আই ক্যাপ, ঠিক আছে, প্লাস সিমিলারলি কত হবে? এ ওয়াই মাইনাস বি ওয়াই জে ক্যাপ, ঠিক আছে, প্লাস এ জেড মাইনাস বি জেড ইন্টু কে ক্যাপ, ঠিক আছে, হয়ে গেল। এবারে চলে আসছি ওই ভেক্টরের মানে, ঠিক আছে। মান কত হবে না? মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। মান কত হবে? মানটা দেখো আমি লিখে ফেলেছিলাম, এই অনুযায়ী হবে। তাহলে √ওভার কত হবে? √ওভার অফ এ এক্স মাইনাস বি এক্স তার হোল স্কোয়ার প্লাস এ ওয়াই মাইনাস বি ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এ জেড মাইনাস বি জেড তার হোল স্কোয়ার। তাহলে এটা বেরিয়ে গেল তার মান। এবারে মনে করছি ওই বিয়োগ করে যে ভেক্টরটা পাওয়া যাবে তার ইউনিট ভেক্টরের মান হচ্ছে n2।
তাহলে এন টু ক্যাপ সমান কত হবে, এন টু ক্যাপ সমান দেখো কত হবে না ওই ভেক্টরটার মান অর্থাৎ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে মান কত বেরোবে এক্স মাইনাস bx, এই মানটা পুরোটা বসাও, x মাইনাস বিএক্স ইন্টু আই ক্যাপ প্লাস এ ওয়াই মাইনাস বি ওয়াই ইন্টু জে ক্যাপ প্লাস এ জেড মাইনাস বি জেড ইন্টু কে ক্যাপ, তাই তো? ডিভাইডেড বাই তার মানটা বসিয়ে দাও, দেখো মানটা কত বসবে না, মানটা বসবে রুট অফ আর এ এক্স মাইনাস বি এক্স, ঠিক আছে, তার হোল স্কোয়ার প্লাস এ ওয়াই মাইনাস বি ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এ জেড মাইনাস বি জেড তার হোল স্কোয়ার, ঠিক আছে। এবারে দেখো আমি এর তিনটে হচ্ছে কি বের করব, দিক কোসাইন বের করব। মনে করছি একটা হচ্ছে কত না কস আলফা, আরেকটা কত না কস বিটা, আরেকটা কত না কস গামা, ঠিক আছে। তাহলে কস আলফা সমান কত বেরোবে, দেখো কস আলফা সমান এক্স অক্ষ বরাবর উপাংশ কত এ এক্স মাইনাস বি এক্স, তাহলে উপরে কত হবে এ এক্স মাইনাস বি এক্স ডিভাইডেড বাই এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, ঠিক আছে। সিমিলারলি ওয়াই অক্ষ বরাবর উপাংশ এ ওয়াই মাইনাস বি ওয়াই ডিভাইডেড বাই এ ওয়াই ডিভাইডেড বাই এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, ঠিক আছে। ইজিক্যাল টু দেখো জেড অক্ষ বরাবর উপাংশ কত না এটা, তাহলে এ জেড মাইনাস বি জেড ডিভাইডেড বাই এ ভেক্টর মাইনাস কত হয়ে গেল বি ভেক্টর, ঠিক আছে। আমি সরে যাচ্ছি, একবার স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো। তাহলে এ পর্যন্ত আমরা আজকের কি বললাম, আমরা আজকে পড়লাম কোনো একটা ভেক্টরকে স্থানাঙ্কের সাহায্যে কিভাবে প্রকাশ করতে পারি। সেখান থেকে আমরা অবস্থান ভেক্টর কাকে বলে বললাম, অবস্থান ভেক্টরের মান বের করলাম, অবস্থান ভেক্টরের অভিমুখ বের করলাম, তারপরে আমরা দুটো ভেক্টরের যোগ এবং বিয়োগ কিন্তু পড়ে ফেললাম, ঠিক আছে। আজকের ক্লাসে মোটামুটি আমরা এতটুকুই পড়বো। পরের ক্লাসে আমরা দুটো ভেক্টরের গুণ কিভাবে আমরা করতে পারি বা করার কি কি পদ্ধতি রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু জানবো, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের বিভিন্ন ধরনের প্র্যাকটিস সেট এবং এই রিলেটেড যে কোশ্চেনগুলো এসছে সেগুলোর পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।